আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি তৈরি করেছি 20 পিস ভেজিটেবিল চপ। এই 20 পিস ভেজিটেবিল চপ তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছে তাই আজকে আলোচনা করব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল নিলাম। তেলটা হালকা পরিমাণে গরম করলাম, তারপর 2 চামচ মতো 5 ফোড়ন দিলাম। তারপর একটু নেড়ে নিলাম। এরপর 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। ভালোভাবে আরেকবার নেড়ে নিলাম। 200 গ্রাম মতো গাজর এবং 200 গ্রাম মতো বিট ভালোভাবে কুড়ে নিলাম। এরপর এই গাজর এবং বিট কুড়ে নেওয়াটা এই কড়াইয়ের উপর ঢেলে দিলাম এবং বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকলাম। পরিমাণ মতো নুন নিলাম। ভালোভাবে আরেকবার নেড়ে নিলাম। এবং এর উপর 50 গ্রাম মতো ভাজা বাদাম দিলাম এবং এটি আপনি কাঁচা বাদাম কিনে ভেজেও দিতে পারেন। 2 চামচ মতো চিনি দিলাম এর মধ্যে। এবং নাড়তেই থাকলাম ভালোভাবে। দুটি বড় আলু সিদ্ধ করে এই কড়াইয়ের মধ্যে দিলাম এবং ভালোভাবে আলু এবং বিট গাজর ভালোভাবে নাড়তে থাকলাম। এরপর 2 চামচ মতো মশলা এর মধ্যে দিলাম। এই মশলাটি তৈরি করেছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, এলাচ এবং দারচিনি গুঁড়ো করে এই মশলা তৈরি করেছিলাম। এরপর মিক্সচার গ্রাইন্ডারে টোস্ট 10 টাকার টোস্ট ভালো করে গুঁড়ো করে নিলাম এবং মিহি করে নিলাম। এরপর বিট ও গাজরের এই সংমিশ্রণটিকে ভালোভাবে হাতে করে পাকাতে লাগলাম। এটিই তৈরি হবে ভেজিটেবিল চপ। এইভাবে টোটাল 20 পিস মতো করলাম। এরপর 200 গ্রাম মতো ময়দা নিলাম, এর সঙ্গে পানি মিশালাম এবং এটি পাতলা সংমিশ্রণ তৈরি করলাম। এবার দেখুন এই যে ভেজিটেবিল চপ যেটা তৈরি হবে তার সাথে ময়দাটা মিশিয়ে এই আগের করা টোস্টের গুঁড়োর সঙ্গে মিশিয়ে এলাম এবং তৈরি করবো এবার ভেজিটেবিল চপ। এটি কড়াইয়ে ভাজলেই হয়ে যাবে ভেজিটেবিল চপ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভাজা শুরু হয়ে গেল। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, দারুণ দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি। রাস্তাঘাটে কলেজে স্কুলে নানা জায়গায় চপ খেয়েছি এই ভেজিটেবিল চপ, কিন্তু এই চপের মতো চপ আমি জীবনে খাইনি। মন জুড়িয়ে গেল, প্রাণ জুড়িয়ে গেল।
তেলটা ছোটো সুন্দর কত